হট সারছে। সায়না বলল, সাত পুকুরের পানি আসুক, তারপর গোসল নিবি। এখন মুখ ধুয়ে কিছু খেয়ে নে, শাড়িটা পাল্টা। সায়না ব্রাশ করতে করতে সিঁড়ি বেয়ে নামছিল। পাজোরা থেমে গেল। হালকা নীল রঙের চেক লুঙ্গি পরা গোসল করছে তাজদার সিদ্দিকী, গায়ে সাবান ফেনা। দাদিমা বললেন, নাত জামাই সাত পুকুরের পানি দিয়া গোসল করবা না? পাল্টা প্রশ্ন ছুটে এলো। আজ না করলে কাল করলে সমস্যা হবে। দাদিমা কি বুঝলো কে জানে, আচমকা খিলখিল করে হাসতে লাগলেন। সায়না তেলে বেগুনে জ্বলে উঠে বলল, বেয়াদব বুড়ি। সাত পুকুরের পানি তুলতে এসেছে বাড়ির সব মেয়েরা মিলে। সায়নার কাজিন আর তিতলিদের কাজিন সবাই সাজগোজ করেছে, শাড়ি পরেছে। তিতলির হাতে রঙিন মাটির কলস আর গ্লাস। তাদের বাড়িতে মোট 3টে পুকুর, আরও 4টে পুকুরের সন্ধান আছে তাদের। পানি তোলার সময় সবাই সারি সারি করে দাঁড়ায়। একজন গ্লাসে পানি নিয়ে তার পেছনের জনকে দেয়, সে আবার তার পেছনের জনকে দেয়। এভাবে একে একে শেষে যে দাঁড়িয়ে থাকে, কলস নিয়ে তার হাত অবধি গ্লাসটা পৌঁছায়। বাড়ি পুকুর থেকে পানি তোলা শেষ। তাসনুবা সবার পেছনে দাঁড়ানো, ধীরে ধীরে হাঁটছে সে। তাদের বাড়ির সামনের রাস্তাটা সুন্দর, চওড়া পিচ ঢালা রাস্তা, দুই পাশে সবুজ গাছগাছালি। তারপর কিছু দূর গিয়ে একটা ব্রিজ। ব্রিজের সামনে দাঁড়িয়ে তাসনুবা অনেক ছবি তুলল। তৌসিফ তার উপর তিক্ত বিরক্ত। ছবি তোলার জন্য জ্বালিয়ে মারে তাকে। তাসনুবা তাকে বিরক্ত হতে দেখে বলল, তোমাকে আমি ফটোগ্রাফার বানিয়েছি বুঝলে? তোমার বউ তোমাকে মাথায় তুলে রাখবে, এভাবে ছবি তুলে দিলে। আর একটা নাম। তৌফিক বলল, পারবো না, চল। তাসনুবা জেদ দেখিয়ে বলে, তাহলে বাড়ি চলে যাচ্ছি। তৌসিফ ক্যামেরা তাক করে কয়েকটা ছবি তুলে নিল, তারপর ঝাড়ি মেরে বলল, চল। তাদের পাশের বাড়িতে 2টো পুকুর পাওয়া গিয়েছে। সামনের পুকুরের পাড়ে একটা নারকেল গাছ আছে। গাছটা বাঁকা হয়ে পুকুরের উপর পড়ে আছে। গাছটার উপর বসে পা নামালে পানি ছোঁয়া যায়। তাসনুবা গাছটার গায়ে উঠে বসলো। তৌসিফকে বলল ছবি তুলতে। ওইদিকে ঘাটে নেমে মেয়েরা পানি তুলছে। তৌসিফ ক্যামেরায় ক্লিক করবে ঠিক ওই মুহূর্তে হঠাৎ ধপাস করে শব্দ হলো। সবাই চমকে তাকালো। ঘাটে পিছলা খেয়ে তিতলি পড়ে গেছে পুকুরে। তাসনুবা ঘাড় ফিরিয়ে তাকাচ্ছিল শব্দ শুনে। সেও নারিকেল গাছ থেকে ধপাস করে পড়ে গেল পুকুরের পানিতে। সবাই হো হো করে হেসে উঠল। শাওন আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, আর একটা কাণ্ড দেখ। সবার চোখ ঘুরে গেল তাসনুবার দিকে। পানিতে ডাপুস টুপুস করছে তাসনুবা। এদিকে তিতলির রাগে কান্না পাচ্ছে। সে পুকুরের নিচ থেকে কাদা তুলে নিয়ে শাওন আর তৌসিফের দিকে ছুঁড়ে মারল। যারা ঘাটে দাঁড়িয়েছিল সবাই একে অপরকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিয়েছে। তাসনুবা পানিতে দাঁড়িয়ে আছে। তৌসিফ হাসতে হাসতে বলল, উঠে আয়, নিজেরাই তো পড়ে গেলি, আমরা কি করলাম? তাসনুবা হনহনিয়ে পুকুর থেকে উঠল। পানিতে নেমে সবাই দাপাদাপি করছে। ছোট ছোট মেয়েরা বাকি পুকুর থেকে পানি তুলতে চলে গেল। তিতনি আর তাসনুবা বাড়ি ফিরে এলো। আশরাফ, রায়হান, আনিস সবাই মোটামুটি সামনের পুকুরের ঘাটের সামনে দাঁড়িয়ে জরুরি কথা বলছিল। আশরাফ আর আনিস এক নাগারে রায়হানকে কিছু একটা বলে যাচ্ছে। তিতলি আর তাসনুবাকে এই অবস্থায় দেখে কপাল কুঁচকে তাকালো তারা। রায়হান গম্ভীর মুখে বলল, গিয়েছিলে কোথায়? তাসনুবা তিতলি মাথা নামিয়ে দ্রুত চলে যেতে লাগলো। উত্তরটা তৌসিফ দিল, পানি তুলতে। ওদের যেতে হলো কেন? বাড়িতে মেয়ে আর নেই? তৌসিফ চুপ করে রইল। তাসনুবার তিতলি জিভ কামড়ে দৌড়ে চলে এলো। বাড়ি ফিরে দেখলো তাজউদ্দিন সিদ্দিকী রসনারার উপর চওড়াও হয়েছেন, কারণ ক্লাবে স্টেজ ভেঙে আবার নতুন করে স্টেজ করতে দিয়েছে তাজদার। স্টেজ তার পছন্দ মতো হয়নি। আশরাফ আর আনিস তার কাজে অসন্তুষ্ট হয়েছে, কারণ স্টেজ করার দায়িত্ব পড়েছিল শাহিনা দুলা ভাইদের উপর। তাজদারের নতুন স্টেজ করতে দেওয়া দেখে তারা অপমানিত হয়েছে। রসনারা বললেন, আমার কিছু বলার নেই এখানে, তার বিয়ে, তার সিদ্ধান্ত। তাজউদ্দিন সিদ্দিকী বলেন, কে কি মনে করছে সেটা অন্তত বোঝার দরকার ছিল তার। অন্তত বিয়ের অনুষ্ঠানটা সুস্থভাবে হতে দেওয়া উচিত ছিল। স্টেজটা যে ভেঙে ফেলেছে তার ভাবা উচিত ছিল না স্টেজের দায়িত্বে কে ছিল। এখন ওরা বলছে ওদের জামাইদের অপমান করেছে। রসনারা বললেন, এত কিছু ভাবলে স্টেজ ভাঙতো না। ভাবেনি কেন? তাজউদ্দিনের মা আনোয়ারা বেগম বললেন। তাজদারকে বলো তাদের সাথে কথা বলতে। তাজউদ্দিন সিদ্দিকী বলে উঠলেন, আমি কিছু বলবো না, ওকে যা ইচ্ছা করুক। শারমিলা রান্নাঘরে প্যান প্যান শুরু করে দিয়েছে সাইদা বেগমের উপর। তোমাদের নতুন জামাই তো দেখছি আমাদেরগুলোকেও দামও দেবে না। স্টেজটা খারাপ তো হয়নি, এভাবে অপমান করার কি দরকার ছিল? বউ তুলে নেয়নি, এখন থেকে শুরু করে দিয়েছে। সাবরিন বলল, এতই যখন বাছাবাছি নিজেরা সাজাতে দেয়নি কেন শুরুতে? মানে আমাদের সবকিছুতেই তাদের ভুল ধরতে হবে? শাইনাকে গোসল দেওয়া হয়েছে। চাচিরা সবাই মিলে তার নাকে নাকফুল পরিয়ে দিয়েছে। রসনারা নাকফুল আর হাতের বালা আগে ভাগে পাঠিয়ে দিয়েছেন। রান্নাঘরের দরজার পাশে এসে দাঁড়ালো সে। মা বোনদের কথাবার্তা শুনলো চুপচাপ। সাবিনা তাকে দেখে সবাইকে সতর্ক করলো, মেয়েটা এখন পার্লারে চলে যাবে, আপনারা ওর সামনে কিছু বলিয়েন না।
শাহিদা বেগম তখনই শায়নাকে দেখলো, নিজেকে সামলে নিল দ্রুত। এমন ভাব করলেন যেন সব ঠিক, কোথাও কোনো সমস্যা নেই। শায়নার দিকে এগিয়ে এসে বললেন, কিছু খাবি না? শায়না চুপ করে আপাতের দিকে তাকিয়ে আছে। শারমিলা আর সাবরিনও চুপ হয়ে গেছে। পেছন থেকে হঠাৎ শাওন বলল, মনি রেডি হ, গাড়ি এসেছে। বিদায়ের ক্ষণ। শায়নার বুকের ভেতর কেমন যেন করছে। দাদিমা এসে তার মাথায় আর গালে হাত বুলিয়ে দিতে লাগলো, বলল, আর যাই হোক, জামাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখবি সবার সামনে। যদি ওরা দেখে জামাই বউয়ের সম্পর্ক ভালো নেই, তাহলে সবাই তোরে পেয়ে বসবে। পরের বাড়িতে কত কিছু হবে, সহজে মুখ খুলিস না। শায়না বলল। মুখ কি নিজের বাড়িতে খুলতে পেরেছিল কখনো? সবাই চুপ। শারমিলা এসে বলল, যাওয়ার সময় এসব কথা থাক। এই সঞ্জু, সবাইকে ডেকে আন, বল সানু চলে যাচ্ছে পার্লারে। শায়নার চাচাতো বোন সঞ্জু সবাইকে ডাকতে চলে গেল। আফসার সাহেব মাত্রই ক্লাব থেকে এসেছেন। সাবরিন ওনাকে ডেকে নিয়ে এলো। শায়নার গায়ে সালোয়ার কামিজ, গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে সে। একবার নিজেদের বাড়িটার দিকে তাকালো সে, বুক ভার হয়ে এলো। পরক্ষণে মনে হলো এখানে কেউ তার আপন ছিল না। দাদিমা কাঁদছেন, মা বোনেরা কাঁদছে, বাবা চুপচাপ দাঁড়িয়ে আছেন মুখ ভার করে। কিন্তু আল্লাহ শায়নাকে আজ অসম্ভব ধৈর্য দিয়েছেন। সে সবাইকে থামিয়ে দিল এক কথা, আমি খারাপ থাকলেও কোনোদিনও তোমাদের কাছে দুঃখের কথা বলতে আসবো না। বোঝা হালকা করেছো, এবার শান্তিতে ঘুমাও সবাই। দাদিমা বললেন। এমন করে বলতে নাই বোন। শায়না ফুপিয়ে উঠল। খবরদার বোন ডাকবে না। ফোপানিটা গিলে ফেলে গাড়িতে উঠে বসলো সে। তাসনুবা, তিতলি, তাসমিন, ঝিমলি সবাই এসে গাড়িতে বসলো। গাড়ি ছেড়ে দিল। কন্যা বিদায় হলো। সবাইকে কাঁদতে দেখে রসনারা বললেন, মেয়েকে প্রতিদিন দেখতে পাবে, এত কাদার কি আছে? যাও, কাজটা সেরে নাও, ক্লাবে যেতে হবে। চট্টগ্রাম কনভেনশন সেন্টারে বিয়ের আয়োজন করা হয়েছে। কনেপক্ষ আর বরপক্ষের লোকজনের খাওয়া দাওয়া চলছে। যেহেতু দিনটা শুক্রবার, সেহেতু জুম্মার পর মানুষের ঢল একটু বেশি নেমেছে। পার্লার থেকে কনে এসেছে 2:30 নাগাদ। গাড়ি থামা মাত্রই আনিসার শাওন এগিয়ে এলো গাড়ির দিকে। সবাই স্যুট বুট পরেছে। শায়নার শাড়ির রং মেরুন রঙের, গোল্ডেন রঙের ঘোমটা, সাজ পোশাক সবকিছুতে একটা রাজকীয় ভাব আছে। তাসনুবা পাকিস্তানি ব্রাইডাল সাজ দিয়েছে তাকে। শায়নাকে নিজের মন মতো সাজাতে পেরে সে খুব খুশি। সে সবাইকে জিজ্ঞাসা করছে বউয়ের সাজ কেমন হয়েছে। সবাই প্রশংসা করছে। সে আর তিতলিও সুন্দর সেজেছে। দুজনেই অফ হোয়াইট লেহেঙ্গা পরেছে। তৌসিফ তার কথা শুনে বলল, এটা পাকিস্তানি হলে বাংলাদেশি সাজ কোনটা? তোকে সব কিছুতে পাকিস্তানি টানতে হবে কেন? তাসনুবা বলল, পাকিস্তানি হলে সমস্যা কি? বিয়েতে সুন্দর লাগতে হবে, এটাই হচ্ছে মূল কথা। তৌসিফের সাথে এক দফা ঝগড়াঝাটি করে সে চলে গেল। পরের গাড়ি এসে পড়লো কিছুক্ষণের মধ্যে। গাড়িতে বরের মা, খালা, চাচি সবাই, মেয়েরা সবাই গাড়ি ঘিরে ধরলো বর বরণের জন্য। তাজদারকে অফ হোয়াইট রঙের নবাবী শেরওয়ানি দিয়েছে শায়নার বাড়ি থেকে। আনিস আর আশরাফ চিন্তিত ছিল তাজদার পছন্দ করবে কিনা। পছন্দ করেছে। মেয়েরা বর বরণ করলো। 5,000 টাকা পেল তারা। আবার ক্লাবে প্রবেশ সময় ছেলেরা ফিতা ধরলো। ফিতা কাটার সময় 6,000-এ ছাড়তে হলো বরপক্ষকে। তৌসিফ শাওনকে বলল, ফতুর বানিয়ে চাললি? শাওন টাকা পেয়ে হাসছে দাঁত কেলিয়ে। তাজদার ক্লাবে প্রবেশ করা মাত্রই সবাই ফুল ছিটাতে লাগলো। সে মাথার পাগড়ি খুলে তৌসিফের হাতে ধরিয়ে দিয়েছে, আর পড়বে না। স্টেজটা দেখলো হেঁটে হেঁটে তার মন মতো হয়েছে এবার। শায়নাকে দোতলার স্টেজে নিয়ে যাওয়া হয়েছে। তাজদার আসার অপেক্ষা ছিল সবাই। তাজদার স্টেজে উঠে পেছনে 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে দেখছে সবাইকে। শাহিদা বেগম শারমিলাকে ফিসফিস করে বলল, স্টেজ নিজের টাকায় করবে মানে করবে, কি জেদি লুকরে বাবা। শারমিলা বলল, আল্লাহ জানে কি আছে আমার বোনটার কপালে। কিছুক্ষণ পর দেখা গেল দোতলা সিঁড়ি বেয়ে লম্বা ঘোমটা টেনে বউ নামছে। ক্যামেরাম্যানরা সবাই জেকে ধরেছে তাকে। কনের পেছনে তার বান্ধবী, ননদ আর কাজিনরা। শায়নাকে স্টেজের সামনে চলে এলো। তৌসিফ চেঁচিয়ে বলল, ব্রো, হাত বাড়িয়ে দাও। তাজদার সিদ্দিকী চুপচাপ দাঁড়িয়ে পিঠের পিছনে হাত ভাঁজ করে। তৌসিফের কথা শুনে সে ধীর পায়ে হেঁটে এগিয়ে এলো। শায়নার দিকে হাত বাড়িয়ে দিল। ঘোমটার আড়াল থেকে হাতটার দিকে তাকালো শায়না। পেছন থেকে সবাই বলছে হাতটা বাড়িয়ে দিতে। শত শত মানুষ তাকিয়ে আছে তাদের দিকে। শায়না ধীরে ধীরে কম্পিত হাতটা বাড়িয়ে দিল। সাথে সাথে ফুলের পাপড়ি ঝরে পড়লো তাদের উপর। তাজদার সিদ্দিকী তার হাত ধরে টেনে তুলে নিল স্টেজের উপর। তারপর শুরু হলো ঘোমটা তোলার পর্ব। ক্যামেরাম্যানের কথা মতো ধীরে ধীরে শায়নার ঘোমটা তুলে দিল তাজদার। শায়না একবারের জন্য চোখ তুলল না, তাই তাজদার সিদ্দিকীও চোখ সরানোর তাড়া ছিল না। বিয়ে শেষ হতে হতে সন্ধ্যা নেমে এসেছে। বধূ বিদায়ের সময়টাতে আকাশও যেন মন খারাপ করে ফেলেছে। শেষবারের মতো বরপক্ষের হাতে মেয়েকে তুলে দিলেন আফসার সাহেব। তারপর মেয়ের মাথায় হাত রাখলেন। শায়না হাতটা নামিয়ে দিল ধীরে ধীরে। তারপর একে একে মা, বাবা, ভাই বোন সবার দিকে তাকালো। সবাই ভেবেছিল সে খুব কাঁদবে, তার কিচ্ছু হয়নি। শায়না বরঞ্চ নিজে নিজেই গাড়িতে উঠে বসেছে। কিছুটা দূরে দাঁড়িয়ে তাজদার সিদ্দিকী পুরো দৃশ্যটা চুপচাপ দেখলো। আনোয়ার বেগম এসে বলল,
দাদু ভাই, বউ নিয়ে বাড়ি চলে যাও। দুই বাড়ি লোকেদের এখনো ঝামেলা লাগবে। তাজদার কপাল কুঁচকে তাকালো। কেন? আনোয়ার বেগম বললেন, তুমি স্টেজ ভেঙেছো, তাই তারা ক্ষেপে আছে। কাজটা তুমি ঠিক করনি। তাজদারের কপাল কুঁচকে গেল। সে বলল, আমি দাঁড়িয়ে আছি, বাড়ির সবাইকে গাড়িতে উঠতে বলো, এমনকি বাবাদেরকেও। ঝগড়া কিভাবে লাগে আমি দেখি। রায়হান বাবা চাচাদের গাড়িতে তুলে দিয়েছে। পরিস্থিতি জটিলের দিকে যাচ্ছে। ঠান্ডা মাথায় কথা দরকার দুই পক্ষের। তাজদারের সামনে এসে থামলো সে। তাজদারকে বলল, শাইনার দুলাভাইদের সাথে তোর কথা বলা দরকার। বলেই দাদিমার দিকে তাকিয়ে বলল, দাদু, তুমি শাইনার পাশে উঠে যাও। আনোয়ার বেগম গাড়িতে উঠে বসলেন। শায়নার দাদিমা মাজেদা বেগমের হাত ধরে শাওন নিয়ে এলো। দাদিমা কেমন নরম তরম হয়ে গেছেন। আমার নাতনিকে একটু দেখব। শাওন দাদিমাকে গাড়ির জানালার পাশে নিয়ে এলো। শায়না মাথা নামিয়ে বসে আছে। দাদিমা জানালা দিয়ে কম্পিত হাতটা বাড়িয়ে দিলেন। শায়নার মাথায় হাত রাখলেন। শায়না ফোপাচ্ছে। তার ঘোমটা সরিয়ে দিয়ে দাদিমা মুখে হাত বুলিয়ে আঙ্গুলগুলো নিজের ঠোঁটের কাছে ছোঁয়ালেন। আমাকে মাপসাপ করে দিস বোন। শায়না কাঁদছে এবার। আনোয়ারা বেগম বললেন, আফসারের মা ওর সামনে কেঁদো না। হাতে বসতে নাতনিকে দেখবে, কাদার কি আছে? দাদিমা তবুও কাঁদছেন। শায়না তার দাদির সাথে থাকতো ছোট থেকেই। বলা যায় দাদিমার একটা সঙ্গী ছিল সে। আজ সে সেই দাদিমার দিকেও তাকালো না। যে তার বন্ধুর মতো ছিল সেও তাকে বোঝেনি। দাদিমার পেছনে তাজদার এসে দাঁড়ালো, গলা ছাড়লো। দাদিমা তার দিকে ফিরে চোখ মুছতে মুছতে বলল, আমার নাতনিকে আদরে রাখবে না জামাই। আর ওর মায়ের শেষের সন্তান ছিল বলে যত্ন পাইনি। আমি ওকে বুকের সাথে লাগিয়ে রেখে বড় করছি। তুমি ওরে বুকের সাথে জড়াইয়া রাখবা। তাজদার বলল। আচ্ছা, বুঝলাম। শাওন দাদিমাকে নিয়ে চলে গেল। তাজদার গাড়ির দরজা খুলে গলা ছাড়লো। শায়না দাদিমার সাথে চেপে বসলো। তাজদার তার পাশে বসে গাড়ির দরজা টেনে বন্ধ করলো। রওশনারা পেছন থেকে বললেন, গাড়ি ছেড়ে দিতে বলো তাজদার। বরের গাড়ির পেছন বাকিগুলো ছেড়ে দিয়েছে। আশরাফ শাহিদা বেগম আর আফসার সাহেবকে ধমকে বলল, পাশের বাড়ির মেয়ে বিয়ে দিয়েছে, কাদার কি আছে এখানে? সাবিনা আমাকে গাড়িতে তোলো। সাবিনা বলল, জি আম্মা আসুন। সে শাহিদা বেগমকে নিয়ে গাড়িতে উঠে বসলো। আনিস বোনের জামাইদের বুঝিয়ে সুঝিয়ে গাড়িতে তুললো। সবাই ক্ষেপে আছে। বাড়িতে গিয়ে কি গন্ডগোল লেগে যায় কে জানে। সবাই গাড়িতে উঠে বসলো। রওনা দিল সিদ্দিক বাড়ির উদ্দেশ্যে। শায়নাকে গাড়িতে বসিয়ে রওশনারা, আনোয়ার বেগম সবাই বাড়ির ভেতর চলে গিয়েছে। মিষ্টি আর ফুলের প্লেট নিয়ে দৌড়াদৌড়ি করছে তিতলি। তাসনুবা সোফায় বসে পায়ের গোড়ালিতে লাগানো মিনি ব্যান্ডেজটা খুলছে। পায়ে যাতে ফোসকা না পড়ে তাই সে মিনি ব্যান্ডেজ লাগিয়ে রাখে জুতো পরার আগে। তৌসিফ তার মাথায় চাটি মেরে বলল, বউকে আগে মিষ্টি খাওয়া, নইলে সারা জীবন সাইনার সাথে তেতো কথা বলবে। তুই তো কুটনি ননদিনী, আয়। তাসনুবা দাঁতে দাঁত চেপে ডাকলো, তৌসিফ রে। তৌসিফ হাসতে হাসতে বেরিয়ে গেল। মিষ্টি, সন্দেশ, লাড্ডু আর নানা রকম ফুল ফল দিয়ে আসা হয়েছে। শায়নাকে বাড়ির সামনে এনে দাঁড় করিয়েছে তাসমিন। রওশনারা বলল, আগে ঘরে এনে বসাও ওকে। আশেপাশে থাকা বৃদ্ধরা বলল, রায়হানের মা আগে মিষ্টি মুখ করাও, তারপর বাড়িতে ঢুকবে। সবাইকে ডাকো। রায়হানের বউকে আগে মিষ্টি খাওয়াতে হইব। যাই যাই মিষ্টি সম্পর্ক হোক আগে। রওশনারা মুখের উপর কিছু বললেন না। গোটা সিদ্দিক বাড়ির বড় বউ তিনি। সবাইকে সম্মান করেন, সবাইও তাকে সমীহ করে। রায়হানের বউ ঝিমড়ি এসে মিষ্টি মুখ করালো। শায়নাকে বলল, ঝগড়াঝাটি করে শাইনারই লাভ। বাপের বাড়িতে এক দৌড়ে চলে যেতে পারবে, লস আমারই। সবাই হাসলো তার কথা শুনে। রওশনারা, তাসনুবা, তিতলি আর তাসমিনকে বলল, তোমরা মিষ্টি খাইয়ে দাও, অল্প করে দাও, ও খেতে চাইছে না। একে একে চাচি শাশুড়ি, খালা শাশুড়ি, ফুপু শাশুড়ি সবাই মিষ্টি মুখ করালো। পাশের পাড়া থেকে কয়েকটা মহিলা এসেছে নতুন বউ দেখতে। বাড়ির অনেকেও ক্লাবে থেকে আগে ভাগে চলে এসেছে বিধায় বউ দেখতে পায়নি। তাই শায়নাকে আনা মাত্র সবাই এসে ঘিরে ধরলো দেখার জন্য। কেউ কেউ বলল, বাবা গো, শানুকে সত্যি সত্যি লন্ডনওয়ালার বউয়ের মতো লাগছে। বিয়ে শেষের দিকে রওশনারা স্টেজে বসে শায়নাকে গয়না বালা সব পরিয়ে দিয়েছিলেন শায়নার পরিবারের সামনে। গা ভর্তি সোনা দানা দেখে সবাই ফিস ফিস করছে। আশরাফের মা একদম ছক্কা মেরে দিয়েছে। শানুকে তো পুরো টিভির নায়িকাদের মতো দেখতে লাগছে। একজন বলল, ওরে তো ওই আকাশ ছোঁয়া ভালোবাসা সিনেমার নায়িকার মতো লাগছে। শায়নার কানে বাজছে কথাগুলো। অন্যজন টিপ্পনি কেটে বলল, শায়না তোর পেয়ে উঠলো। মহিলাগুলো শায়নাকে ঘিরে ধরলো। তার মুখের সামনে এসে শ্লোক গাইতে শুরু করলো। শুরুতে আস্তে আস্তে গাইছিল, কিন্তু কিছুক্ষণ পর গলা ফাটিয়ে শ্লোক গাইছে সবাই। শায়না বিরক্তি নিয়ে দাঁড়িয়ে রইল। তিতলি বলল, এরা কি শুরু করেছে? তৌসিফ মজা পাচ্ছে সেসব দেখে, সে ভিডিও করছে। তাসনুবা এসে কপাল কুঁচকে তাকালো। এরা পাগল নাকি? তৌসিফকে বলল, এদের থামাচ্ছ না কেন?
মেজো ভাইকে এইসব পাঠাই ভাইয়া কোথায়? বন্ধুদের সাথে। মহিলাগুলো একদম শাইনার মুখের উপর ঝুঁকে ঝুঁকে শ্লোক গাইছে। রসনারা একটুর জন্য রান্নাঘরে গিয়েছিলেন। ফিরে এসে কিছু বলার আগে দেখলেন তাজদার পেছনে এসে দাঁড়িয়েছে। তার এই চোখ মুখ চেনা রসনারার। সে চেহারার রং পাল্টে গর্জে উঠে বলল, এই কি হচ্ছে এখানে? মহিলাগুলো মুখে ঘোমটা টানলো। কয়েকজন থেমে গেল, অনেকেই থামলো না। রসনারা আনোয়ারা বেগমকে ইশারা করলেন। তিনি এগিয়ে এসে তাজদারকে বললেন, ওরা চলে যাবে, কিছু টাকা পয়সা দেবে? কথা পুরোটা শেষ করার আগে তাজদার সাফ সাফ জানিয়ে দিল, একটা টাকাও দেবে না, যেতে বলে দে। কানের কাছে কি সব শুরু করেছে? কোথায় লেখা আছে এসব করতে হবে? এই 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 মহিলারা আঙ্গুল তুলে তুড়ি বাজালো সে। মহিলাগুলো তাকাতেই তাজদার তাদের সরে যেতে বলল। আনোয়ারা বেগম বলল, আল্লাহ, এভাবে বলতে নেই তাজদার, ওরা রোজ আসবে না, তুমি ভেতরে যাও। এভাবে বলো না নতুন বউয়ের সামনে। যাও তিতলি, তাসনুভা, নতুন ভাবিকে ভেতরে নিয়ে যাও। শাইনার পাশ কেটে তাজদার সিদ্দিকী ভেতরে চলে গেল। শাইনাকে সোফায় এনে বসানো হলো। নিজেদের মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠানোর পর বাপের বাড়ি থেকে কয়েকজনকে দেখতে যায়। আনিস আশরাফ যাওয়ার সময় শারমিলা আর সাবরিনের স্বামীকে বলল যেতে, তারা যাবে না বলে দিয়েছে। আফসার সাহেব দুই জামাইয়ের উপর খেপেছেন। রাগত স্বরে বললেন, এত দোষ ধরে বসে থাকলে হয় না, ছেলেটা একটু এমন, ওর কাজকর্মে রেগে থাকলে তো সমস্যা। স্টেজ ভেঙেছে ওর পছন্দ হয়নি বলে, কে কষ্ট পাবে সেটাও ভাবেনি। সাবরিন বলল, আমাদের আগে বলে দিলেই তো হতো, টাকাগুলো নষ্ট হতো না। সে নিজের পছন্দ মতো স্টেজ সাজাতো। শারমিলা বলল, আব্বা নতুন জামাই পেয়ে এখন আগের দুটোকে চোখে দেখছে না, দোষ তো দেখছেই না। শারমিলা আরো কিছু বলতে যাচ্ছিল। শাইনার বড় দুলাভাই বলল, বাদ দাও, এসব কথা বললে ঝামেলা বাড়বে। আফসার সাহেব বললেন, জামাই, শানুকে দেখে আসো। শারমিলা বলল, অপমান হতে যাবে? আম্মা আব্বাকে কিছু বলবেন না? আব্বা কোন আক্কেলে ওই বাড়িতে যেতে যেতে বলছে তোমাদের জামাইকে? আশরাফ এসে বলল, সবাই চুপ যাও এখন, ও আসছে বোধহয়। সাইদা বেগম বললেন, কে? শাওন ছুটে এসে বলল, সবাই চুপ, তাজদার ভাই এসেছে। মুহূর্তে সবার গলার সুর পাল্টে গেল। সবাই নড়ে চড়ে দাঁড়ালো। তাজদার মাথা নামিয়ে চৌকাট পার করে ঘরে ঢুকে শাইনার দুলাভাইদের বলল, জামিল ভাই, ইমতিয়াজ ভাই আসেন, ঠান্ডা হয়ে যাচ্ছে। জামিল ইমতিয়াজের দিকে তাকালো। ইমতিয়াজ জামিলের দিকে। আফসার সাহেব হেসে উঠলেন, হ্যাঁ, আমি ওদের পাঠাচ্ছিলাম। যাও যাও, তোমাদেরও বোনকে দেখে এসো। আশরাফ, আনিস, তোরাও যা, দেখে আয় আমার মেয়েটাকে। তাজদার জামিল আর ইমতিয়াজকে নিয়ে বেরিয়ে গেল। শাইনা তখনও সোফায় বসা ছিল। বাড়িতে দুলাভাইদের ঢুকতে দেখলো সে, তারা এলো। সে হঠাৎ খুশি হয়ে গেল। পেছনে পেছনে ফোনে চোখ রেখে তাজদার সিদ্দিকী বাড়িতে ঢুকছে দেখে কপাল কুঁচকে গেল। বাড়ি গিয়ে ডেকে এনেছে নাকি? দুলাভাইরা এসে শাইনাকে মিষ্টি খাইয়ে বলল, আমরা ওই বাড়ির জামাই, শ্বশুর বাড়িতে বেড়াতে এলে আপনার সাথে দেখা সাক্ষাৎ হবে। শাইনা মুখ গোমরা করে বলল, তোমাদের ডেকে এনেছে নাকি? বিও, হ্যাঁ, আমাদের খুশি করার জন্য বলেছে ওয়ালিমার স্টেজ আমাদের পছন্দ মতো বানাতে। শাইনা বলল, নাটক করতে ফার্স্ট। শাইনাকে নিয়ে গেল তিতলি। তাজদার সবার সাথে বসে চা খেতে খেতে গল্প গুজব করছে। শাইনা তিতলির ঘরে বসেছে চুপচাপ। তাসনুবা তিতলি তাকে কোন শাড়িটা পরাবে সেটা ভাবছে। শাইনার হোয়াটসঅ্যাপে হঠাৎ একটা মেসেজ এলো। সে নিজের অজান্তে মেসেজটা সিন করলো। তাজদার সিদ্দিকী একটা ব্রাইড আনবক্সিং ভিডিও পাঠিয়েছে। শাইনার গায়ের লোম দাঁড়িয়ে পড়ল। ভিডিওতে বরকনের গয়না খুলে দিচ্ছে। ভিডিওতে আপত্তিকর কিছু নেই, খুব নর্মালি হেসে হেসে ভিডিওটা করা। তাই শাইনারও সুবিধা হলো। সে রাগে ক্ষোভে স্ক্রিনশট তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিল। সবাই সিন করে চুপ করে আছে। তিতলি আর তাসনুবা শাড়ি চেঞ্জ করার কথা বলছে না। ভাই বোনদের সামনে তাজদার সিদ্দিকীকে অপমান করে শাইনার শান্তি লাগছে। কিছুক্ষণ পর দেখা গেল তাজদার সিদ্দিকী গ্রুপ থেকে লিভ নিয়েছে। শাইনার পৈশাচিক আনন্দ হলো। তার দুলাভাইরা চলে যাওয়ার পর আনোয়ারা বেগম এসে তাজদারকে বললেন, এলো কিভাবে? দেখে তো মনে হচ্ছে রাগ কমেছে। তাজদার চলে যাচ্ছিল। দাদিমার প্রশ্নে থেমে গেল। গম্ভীর মুখে বলল, ডাকতে গেলে আসবে, সেটাই স্বাভাবিক। অবশ্য সে যখন শাইনার ঘরে পা রেখেছে তখনই সবার চোখ মুখ দেখে বুঝে গিয়েছিল তাকে নিয়ে তর্ক বিতর্ক হচ্ছিল এতক্ষণ। দাদিমা তার কথা শুনে হতাশ নিঃশ্বাস ছাড়লেন। নিজেই ঝামেলা, আবার নিজেই সবকিছুর সমাধান। শাইনার একদম খিদে ছিল না, তবুও রসনারা তাকে দুমুঠো ভাত খাইয়ে দিয়েছেন। শাইনা গয়নাগাটি খুলে রেখে দিয়েছে, শুধু শাড়িটা পরা অবস্থায় ছিল। তিতলি বারবার বলছিল শাড়ি চেঞ্জ না করতে। তাকে বারবার এক কথা বলতে দেখে আর কেউ কিছু জিজ্ঞাসা করেনি। আনোয়ারা বেগম মুখ ফসকে বলে ফেললেন, তাজদার বোধহয় মানা করেছে। শাইনার তখন এত লজ্জা করছিল তা বলার বাইরে। গলার চেন, হাতে চিকন চুড়ি আর ছোট্ট টিকলিটা পরিয়ে দেওয়া হয়েছে শাইনাকে।
ঝিমলি, দাদিমা, তাজদারের ফুপাতো মামাতো ও ভাইয়ের বউরা সবাই শায়নাকে তার ঘরে নিয়ে এসেছে। ঘরই মনে হচ্ছিল না, মনে হচ্ছিল ফুলের দোকান। চোখ জুড়িয়ে যাওয়ার মতো সুন্দর। শায়নার চোখে তবুও অসুন্দর বিশ্রী ঠেকছিল। দাদিমার পান আর মিষ্টির প্লেট রেখে কানের কাছে কি কি যেন শিখিয়ে পড়িয়ে দিল। একটাও শায়নার কানে ঢুকলো না। ভাবিরা সবাই মস্করা করছে, শায়না চুপচাপ শুনলো, কোনো প্রতিক্রিয়া দেখালো না। সবাই হাসি ঠাট্টা করে ঘর থেকে চলে গেল। শায়না শাড়িটা নিয়ে অস্বস্তিতে ভুগছে। সে বিছানা থেকে নেমে কাঁধের কাছের পিনটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। পিন ছাড়াবে তখনই দরজার বাইরে কেউ গলার ভেতর শব্দ করলো। শায়নার আঙ্গুলে পিন বেঁধে গেল। পিনটা ছাড়ানো গেল না, সেটা খোলা অবস্থায় কাঁধের কাছটায় থেকে গেছে। আঙ্গুলে যন্ত্রণা হচ্ছে। শায়না আঁচলটা টেনে মাথায় তুললো, দ্রুত নিজেকে ঢেকে ঢুকে এমনভাবে দাঁড়ালো যাতে তার মুখও দেখা না যায়। তাজদার সিদ্দিকী ঘরে পা রেখে তার দিকে তাকিয়ে দরজা বন্ধ করলো। ধূপধাপ শব্দ করে কাবার্ড খুললো, বন্ধ করলো। আচমকা ঘরের হালকা আলো কমে এলো। শায়নার সামনে এসে দাঁড়ালো ছায়াটা। শায়নার ঘোমটার আড়াল থেকে চোখ তুলে তাকালো। তাজদার ভ্রু নাচালো। শায়নার নিঃশ্বাস ফেঁপে উঠেছে। সে নিঃশ্বাস ফেলেছে কি ফেলেনি নিজেও জানে না। তাজদার সিদ্দিকী তার পাশ কেটে চলে গেল। আবারও গা ঘেঁষে একদম বাহুতে বাহু লেগেছে। পাশ কেটে চলে যাওয়ায় শায়না স্বস্তির নিঃশ্বাস ফেলবে তখনই সে চেনা অহংকারী দাম্ভিক কণ্ঠস্বরটি তার কানের কাছে বলে উঠল। হ্যালো। শায়নার সামনে পিছে কোনো দিকে তাকালো না, শুধু পালিয়ে যাচ্ছিল। ধরাম করে দেয়ালে লেগে গেল তার কপাল। মাথাটা ঘুরিয়ে উঠল, চোখ মুখ অন্ধকার। কানের ভেতর শোষো আওয়াজ করছে। সে বলে ওঠার আগেই তাজদার সিদ্দিকী তাকে নিজের কাছে টেনে এনে জড়িয়ে ধরে বলল, উফ। শায়না নুইয়ে পড়েছে। কপালের আঘাতটা জোরে লেগেছে। পুরো মাথা টনটন করছে। মনে হচ্ছে মাথার ভিতর কিছু একটা প্রচণ্ড পরিমাণে আঘাত পেয়েছে। কানের মধ্যে শো শো শব্দটা কমছে না। কাঁধে পিনটা ফুটে বসে আছে। সে নড়তে চড়তে পারছে না। নিজের নিঃশ্বাসের শব্দ সে নিজেই শুনতে পাচ্ছে না। মনে হচ্ছে সে কোনো দুঃস্বপ্নে ভাসছে। কিছুক্ষণ পর সবটা মিথ্যে হয়ে যাবে, কিন্তু দুঃস্বপ্নটা ভাঙছে না। সে ছটফটিয়ে উঠল। শরীরটা এত হালকা লাগছে তা বলার বাইরে। মনে হচ্ছে হাওয়ায় ভাসছে। শুধু গোলাপ ফুলের ঘ্রাণটা নাকে পাচ্ছে সে। তারপর হঠাৎ করে মনে পড়ল পুরো ঘরের মেঝে আর বেডে বিছানা সাদা চাদরের একটি জায়গা খালি নেই যেখানে ফুলের পাপড়ি ছিটানো হয়নি। সে এখনও চোখ মেলেনি, তবুও অল্প অল্প ফোপাচ্ছে। শরীরটা কাঁপছে। নাকের সামনে হঠাৎ কমলার সুগন্ধি এলো। শায়না চোখ মেলতে মেলতে আবারও চোখ খিচে বন্ধ করে নিল। দুটো চোখ তাকে পাহারা দিচ্ছে পাশাপাশি শুয়ে। শায়না ইচ্ছে করে চোখ বন্ধ করে শুয়ে আছে। নিঃশ্বাস ফেললো খুব আস্তে ধীরে, যেন শব্দ না হয়। কতক্ষণ এভাবে ইচ্ছে করে চোখ বুজে রাখা যায়। খুব অস্বস্তি হচ্ছে তার। হঠাৎ নাকের কাছে কমলার খোসার ছোঁয়া লাগতে সে চট করে চোখ মেলল। তাজদার সিদ্দিকী একদম তার পাশ ঘেঁষে বুক আর দুই হাতের ভর দিয়ে উপর হয়ে শুয়ে কমলার কোয়া চিবোচ্ছে। সে চোখ মেলতে কমলার কোয়া চিবোতে চিবোতে তার দিকে তাকালো। তাকে তাকাতে দেখে শায়না জড়সড় হয়ে গেল। পরপুরুষ তাকালে যেমন জড়সড় হয়ে আসে শরীর, ঠিক সেভাবে তার এখনও নিজের কিছু বোধ হচ্ছে না। না এই ঘর, নাই বর। এই বাড়িতে ভয়ে ভয়ে পা রেখে মেজ দখল করে টিভি দেখার জন্য তাকে কলিজা হাতে নিয়ে বসতে হতো। তাজদার সিদ্দিকী ঘরের দিকে কখনো উঁকি দেওয়ার সাহসও করেনি সে। তার এখনো মনে আছে তখন সে ক্লাস 4-এ ছিল। বড় আম্মু চুল আঁচড়ে দিতে সে মাঝে মধ্যে। বড় আম্মু বলতেন সে চুল আঁচড়ে দিলে নাকি শান্তি লাগে। যদিও ক্লাস 6-7 ওঠার পর আম্মা তাকে ওই বাড়ির দিকে যেতে দেয়নি। শায়না নিজেও ঘর কোনো হয়ে গিয়েছিল। একদিন চুল আঁচড়ানোর এক ফাঁকে বড় আম্মু হঠাৎ বললেন, তেলের বোতলটা নিয়ে আয় তো আমার ঘর থেকে। শায়না বড় আম্মুর কথা মতো তেলের বোতল আনতে গেল। ভয় কাজ করছিল না তখন, কারণ সে জানতো তাজদার সিদ্দিকী নেই বাড়িতে। সে থাকলে বড় আম্মু তাকে ঘরে যেতে বলতো না। বড় আম্মুর কথা মতো ঘরে গিয়ে তেলের বোতলটা খুঁজতে লাগলো সে। অনেকক্ষণ পর পেয়েও গেল। তেলের বোতল নিয়ে ঘর থেকে বেরোনো মাত্রই তার বুক ধরফরিয়ে উঠল। সে কি ভয়! শায়না কোনোদিনও জিন ভূতেও এত ভয় পায়নি। তার সামনে তাজদার সিদ্দিকী দাঁড়িয়ে। চেহারার রং পাল্টে গেল তাকে দেখা মাত্রই। কর্কশ স্বরে জানতে চাইল, ওই এখানে কি করছিস? শায়নার মনে হয়েছিল সে মরেই যাবে। তিতলি এসে পড়ায় কোনো মতে বেঁচে গিয়েছিল সে, কিন্তু তার পরের দিন উঠানে বসে সে আবারও বড় আম্মুর চুল আশ্রয় দিচ্ছিল। তখনই তাজদার সিদ্দিকী খেলার মাঠ থেকে এলো নিয়ে ঘেমে। বড় আম্মু জানতে চাইলেন, তোমার ঘড়িটা কোথাও পেলাম না, কোথায় রেখেছো অত দামি ঘড়ি? তাজদার সিদ্দিকী কাটকাট গলায় বলল, চোর চারটা সবগুলোকে বাড়িতে ঢুকতে দিলে জিনিস ঠিক জায়গায় থাকবে না। বলেই শায়নার দিকে কেমন ঘৃণ্য দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। বড় আম্মু চুপ করে গেল। শায়নার এত অপমান লেগেছিল সে আম্মু না দেখে মতো চুপি চুপি কেঁদেছিল অনেক। তারপরের দিন বড় আম্মু ডাকলেও সে আর যায়নি চুল আছড়ে দেওয়ার জন্যে। তখন তারা বিকালবেলায় খেলা করতো বাড়ির পেছনের বিলে। তিতলি একা একা বসেছিল। শায়না তিতলিকে ডাকলো খেলার জন্যে। তিতলি এলো না। শায়নার অন্য একটা বান্ধবী ঝর্ণা তিতলিকে ডাকতে গেল। তখন তিতলি নাকি ঝর্ণাকে বলেছে মেজো ভাইয়া বলেছে চোরদের সাথে খেলা না করতে। ও একটা চোর, ভাইয়া আমাকে মারবে ওর সাথে খেলতে দেখলে।
ঝর্ণা কথাটা শায়নাকে এসে বলেছে, সবাই হাসাহাসিও করেছে। তিতলি তার সাথে মাঝে মধ্যে খেলতো। তার মেজো ভাই আসছে মনে হতে শায়নার কাছ থেকে অনেক দূরে চলে যেত। অনেক সময় এমন হতো সে শায়নাকে ধাক্কাধাক্কি করে চলে যেতে বলতো তার সামনে থেকে। শায়নার চোখের কোনাবে জলগুলো কি এমনি এমনি গড়াচ্ছে আজ? তাকে ঘিরে আজ এত আয়োজন, অথচ কেন সে একটু খুশি হতে পারছে না? জবাবটা তো তার কাছেই আছে। এই ঘরের দিকেও তো সে কোনোদিনও চোখ তুলে তাকাতে পারেনি, ঘরের সামনে দিয়ে হেঁটে যেতে পারেনি। আজ একদম সেই ঘরে, তাজদার সিদ্দিকের বিছানায়, তার পাশে, তার কাছে। এটা তার কাছে দুঃস্বপ্নের মতো। সে কখনো চায়নি, বরং সে মনে মনে চাইতো তার জীবন সঙ্গী যেন এমন না হয়। সে আলতো করে সরে পড়ছিল। তাজদারের এক হাত তার পাশে এসে দেয়ালের মতো বিছানায় চেপে বসলো। শায়না আটকে গেল, অবাক দৃষ্টিতে তাকালো তাজদারের দিকে। কান্না তলাপাকে তার গলার কাছে এসে থমকে গেছে। তাজদার তাকে বুকের নিচে টেনে নিল, তার মুখের উপর ঝুঁকে বলল, 116 ফোন কল, 73 মেসেজ, বাট নো রিপ্লাই, হোয়াই? বলেই ঠোঁট উল্টালো। শায়না নড়ে চড়ে উঠল, অল্প স্বল্প কাঁপছে সে। কাঁদুনি তালে মুখটা হালকা ফিরিয়ে নিয়ে এলোমেলো ভাবে বলল, আমি ঘুমাবো, ঘুম পাচ্ছে, কাঁদে লাগছে, ভালো লাগছে না আমার। আম্মা। ঠোঁট ভেঙে কান্না এলো তার। অভ্যাসবশত অস্ফুট স্বরে মাকে ডেকে ফেললো সে। পাশ ফিরে গিয়ে এলোমেলো সুরে কি যেন বিড়বিড় করে কাঁদতে লাগলো। হাত পা কেমন খিচে যাচ্ছে তার, নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে, মোচড়াচ্ছে সে। তাজদার সিদ্দিকী তার পিঠের নিচে হাত গুলিয়ে টেনে এনে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আলতো করে তার গালটা শায়নার গালে চেপে ধরলো। কান্নার চোটে শায়নার গোটা শরীরটা দুলে উঠল। তাজদার সিদ্দিকী তার খসখসে গালটা জোরে শায়নার কোমল ত্বকে আরও চেপে ধরে নাক ঠোঁট ডুবিয়ে দিয়ে বলল, রিল্যাক্স। সকাল 8টার দিকে শায়নার দাদিমা এলো নাতনিকে দেখতে। নতুন শাড়ি পরেছে, মুখে তিব্বত পাউডার মেখেছে, নতুন স্যান্ডেল পায়ে দিয়েছে। দাদিমা দেখতে এমনিতেই সুন্দর। শায়না তার দাদিমার মতো দেখতে হয়েছে। নাতনিকে খালি হাতে দেখতে আসেননি তিনি, এক কার্টন মিষ্টি আর নিমকিও এনেছেন। শায়নার ঘরে তখন আত্মীয় স্বজনে ভরা, সবাই বউ দেখতে ভিড় জমিয়েছে ঘরে। শায়নাকে এটা ওটা জিজ্ঞাসা করছে, শাড়ি গয়না দেখছে, তার ভাইরা কে কি করে সব জানতে চাইছে। শায়না সংক্ষিপ্ত আকারে উত্তর দিচ্ছে। শায়নার দাদিমাকে তিতলি ঘরে নিয়ে এলো। দাদিমা ভিড় দেখে বললেন, সবাই তো নতুন বউ দেখছে, আমি ভুল সময়ে এলাম নাকি? মেহমানরা একটু সরে গেল। তিতলির মেজো ফুপি বলল, না চাচি, আসো, তোমার নাতনির সাথে গল্প করছিল সবাই। তিতলি সবাইকে নিয়ে গিয়েছে, তার দাদি নাতনি কথা বলুক। দাদিমা শায়নাকে গালে হাত বুলিয়ে দিলেন, গালের সাথে গাল ঠেকি আদর করলেন। শায়না সরে বসলো, মুখ ফিরিয়ে রাখলো। দাদিমা তার চুলের সিঁথি হাত দিয়ে মালিশ করে দিতে দিতে বললেন, কিছু খাসনি? শায়না হাত সরিয়ে দিয়ে বলল, চুল বেঁধেছি, নষ্ট করে দিচ্ছ। দাদিমা তার মুখের দিকে তাকিয়ে রইলেন। শায়না একটু করে ফিরল দাদিমার দিকে। এভাবে কি দেখছো? বেটা তোরে কাল রাতে কিছু দেয় নাই? উপহার দেয় তো? শায়না চুপ। দাদিমা আরো খোঁচালেন, আদর তাদরও দেয়নি? বেটা তো কিপটা না? শায়নার আগত দৃষ্টিতে তাকালো। দাদিমা বললেন, ও মা, এমন করে তাকাস কেন? ভুল কি বলছি? হাতটাও ধরে নাই? বলেই শায়নার হাত ধরলেন। শায়না হাত ছাড়িয়ে নিয়ে বলল, তোমাকে এখানে কে আসতে বলেছে? যাও এখন, যখন তখন এখানে আসবে না। আমি লন্ডনওয়ালার সাথে কথা বলবো, তারপর যাব। তোর কথায় চলে যাব নাকি? শায়না বিড়বিড়িয়ে বলল, নাটক করতে আসছে। দাদিমা বললেন, রাতে ঘুমাসি? চোখে নিচে কালি পড়ছে কেন? শায়না শক্ত কণ্ঠে বলল, না, ঘুমাইনি। বেটা ঘুমাতে দেয়নি? তুমি জেনে কি করবে? না জানলে শিখিয়ে দেব। শায়না রেগে মেগে বলল, তুমি এখান থেকে না গেলে আমি চেঁচাবো। এটা তোর বাপের বাড়ি নাকি যে চেঁচাবি? বুঝতে পারছি রাতে ঘুমাসনি, তাই মেজাজ করা হয়ে আছে। হ্যাঁ, ঘুমাইনি তো। তোর আবার কি? বেটা তো এমনি এমনি জায়গায় রাখিনি তরে, কিছু তো দিছে। দেখি দেখি মুখ ফিরা। শায়নার মুখ ফিরিয়ে দেখলেন উনি। শায়না হাতটা সরিয়ে দিয়ে বলল, তুমি যাবে কি যাবে না? দাদিমা হাসলেন। বেটা সুহাগ টুহাগ দেয় নাই? শায়না এবার রেগে মেগে দাঁড়িয়ে পড়লো, জোরে তিতলিকে ডাকলো। তিতলির বদলে তাজদার ঘরে ঢুকে এলো একটা বড়সড় কাগজের কার্টন নিয়ে, পরনে কালো শার্ট। শায়না তাকে দেখে চুপচাপ আবারও পালঙ্কে বসে গেল। দাদিমাকে দেখলো তাজদার। কার্টনটা রেখে হাত ঝাড়তে ঝাড়তে দাদিমাকে বলল, মিষ্টি আনতে বলি। দাদিমা হাসলেন, পাশে দেখিয়ে দিয়ে বলল, বসো, আগে কথা বলি, মিষ্টি পরে খাবো। তাজদার দাদিমার পাশে এসে বসলো। শায়না ওপাশে মুখ ফিরিয়ে বসে আছে। দাদিমা বললেন, আমার নাতনিকে নাকি ঘুমাইতে দাও নাই, চোখে নিচে কালি পড়ে গেছে। আমাকে তো ঘুমাইতেই দেয়নি। কারণ কি? কাঁদাইছো? আমি ওর চোখ মুখ দেখে বুঝতে পারছি। কেন কাঁদছো? আমাকে দেখে কাঁদছে। কেন কাঁদাইছো?
সেটা আমি কি করে জানবো? জিজ্ঞাসা করুন, আমি একটু শুনি। আমি কেন জিজ্ঞেস করব? তুমি জিজ্ঞেস করো নাই? তাজদার বলল। আমার সাথে তো কথা বলে না। দাদিমা অবাক হয়ে গেলেন। ও কি কথা? বরের সাথে এমনি কথা বলে না। ও সুহাগী, তুই কথা বলিস না কেন রে? তোর মুখে তো এমনিতেই খই ফোটে। শায়না এমনভাবে বসে রইল যেন শুনে কোনো কথা শুনতে পাচ্ছে না। কাঁধে ব্যথা হচ্ছে, পিন অনেকখানি বিঁধে গিয়েছিল, খিদেও লেগেছে, এখনো কেউ খেতে ডাকছে না। তাজদারের সাথে দাদি মা ওয়ালিমা বিষয়ে কথাবার্তা বলছেন। শায়না হাতে চুড়িগুলোকে নাড়াচাড়া করছে এক মনে। ওদের কথায় তার মনোযোগ নেই। অনেকক্ষণ পর তাসনুবা এলো, বলল, ভাইয়া শাইনা আর দাদুকে নিয়ে আম্মু আসতে বলছে। যাচ্ছি। তাসনুবা শায়নার দিকে এক পলক তাকিয়ে চলে গেল। দাদিমা শায়নার দিকে ফিরলেন, তার সামনে গিয়ে বললেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।